প্রিয় ভিউয়ার্স, শুভ সকাল। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছি কক্সবাজারের চকরিয়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর আজ নিজের জন্মভূমি কক্সবাজারে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সকাল 10:55 কক্সবাজার বিমানবন্দরে পা রাখার খবর থাকলেও তবে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই তিনি পৌঁছেছেন কিনা। তবে তাকে বরণ করতে নিতে প্রস্তুত কক্সবাজারের হাজার হাজার নেতাকর্মী সহ সর্বস্তরের জনতা। জনপ্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে কক্সবাজার শহর থেকে শুরু করে চকরিয়া প্রেকো উপজেলার মহাসড়ক নির্মাণ করা হয়েছে প্রায় 1000 তরুণ। তার নির্বাচনী এলাকা চকরিয়া প্রেকো উপজেলার নেতাকর্মীরা তার সংবর্ধনার জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে। প্রিয় ভিউয়ার্স, 2014 সালের 14 জুন তিনি সর্বশেষ কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ করে ফিরে গিয়েছিলেন রাজধানীতে। বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকালে 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তর এলাকায় একটি গণভবন থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তিনি মুক্ত বাতাসে ফিরতে পারলেও নিজের দেশে ফিরতে পারেননি। সেই থেকে পেকুয়ায় নিজের দোতলা বাড়ির ঠাঁই দাঁড়িয়ে আছে অব্যক্ত কান্না নিয়ে। এই 10 বছর সেই বাড়িতে জং ধরেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। অযত্নে পড়ে থাকা নিজের সেই বাড়িতেই ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থানীয় নেতাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় সালাউদ্দিন আহমেদের সেই বাড়ি নতুন করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়েছে। একই সাথে প্রস্তুত করা হয়েছে অসম্পূর্ণ অবস্থায় ফেলে যাওয়া তার নতুন বাড়িটিও। এই 2 বাড়ি অপেক্ষার প্রহর গুনছে তাদের মালিকের পদচিহ্নের আশায়। নেতাকর্মীদের সূত্রে আরও জানা গেছে, বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ আজ সকাল 10:55 কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এই সময় সাথে থাকবেন সহধর্মীয় কক্সবাজার 1 চকরিয়া প্রেকো আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসান আহমেদ। সকাল 10:30টার দিকে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। জেলা বিএনপির একাধিক সূত্রে জানিয়েছে তাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে এমনভাবে বরণ করা হবে যেটি অনেককাল ইতিহাস হয়ে থাকবে। তার আগমনগুলি জেলা জুড়ে সৃষ্টি হবে গণবিপ্লব। ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপি, কক্সবাজার পৌর বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি, মাতামারি সাংগঠনিক উপজেলা বিএনপি, পেকুয়া উপজেলা বিএনপি সহ উকিয়া টেকনাফ সহ জেলা জুড়ে দলটির সবগুলো ইউনিট ও অঙ্গ সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। পথে নির্মাণ হয়েছে শত শত তরুণ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি চলে আসবেন আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয় পরিদর্শনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ সরকার সমর্থিত লোকজন জেলা বিএনপির এই দপ্তরটি পুড়িয়ে দিয়েছিল। তিনি জানান, বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে তিনি সড়ক পথে চলে যাবেন চকরিয়ায়। সেখানে বাস টার্মিনালে রয়েছে তার গণসংবর্ধনা। দুপুর 2টার সেই গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সালাউদ্দিন আহমেদ। চকরিয়া উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করেছে। তারপর তিনি যাবেন জন্মস্থান পেকুয়ায়, যেখানে তিনি জন্মেছেন, খেলেছেন, পড়ালেখা, সেখানেও রয়েছে সংবর্ধনা। পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে পেকুয়া আউটার স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনায়ও যোগ দেবেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা ইউসুফ বদরি বলেন, প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর গাড়ির বহর যাবে কক্সবাজার বিমানবন্দরে। এছাড়াও তাকে ফুলের শুভেচ্ছা জানাতে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসবেন হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ। বিমানবন্দরের মুখরিত হচ্ছে স্লোগানে। কক্সবাজার শহর থেকে শুরু করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক চকরিয়া পেকুয়ার পথে আছে শত শত তরুণ। সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানিয়ে করা এই তরুণের সংখ্যা 1000-এরও বেশি। দর্শক, আজকের মতো এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী খবরের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।